টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, অনেক সৎ, তাই তো সেই ফুল থেকে এত বড় একটা জাদুর চুড়ির গাছ হয়েছে। চুড়ি আছে গো, চুড়ি আছে। রেশমি চুড়ি, কাচের চুড়ি, নানান ধরনের সুন্দর সুন্দর চুড়ি। বাবিরা, বোনেরা, চুড়ি নিয়ে যাও। ও চুড়িয়ালি কাকিমা, তোমার এখানে তো খুব সুন্দর সুন্দর চুড়ি। তোমার এখানে কি আমার হাতের সাইজের চুড়ি আছে? তাহলে আমি আমার মাকে বলবো আমাকে চুড়ি কিনে দেওয়ার জন্য। হ্যাঁ গো মেয়ে, আমার এখানে সব সাইজের চুড়ি আছে। তুমি শুধু আমাকে বলো তোমার কোনটা পছন্দ, আমি তোমাকে সেটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চুড়িওয়ালি কাকিমা, তুমি এখানেই থাকো, আমি আমার মাকে বলে দেখি। মা, ও মা, দেখো না কত সুন্দর কাচের রেশমি চুড়ি উঠেছে। আমাকে তুমি চুড়ি কিনে দাও না মা। টয়া, এজন্যই তোকে আমি মেলায় নিয়ে আসতে চাইনি। আমি জানি তুই মেলায় আসলে এটা ওটা কেনার জন্য বাহানা ধরবি, আর এখন এসে চুড়ি চাইছিস। আমি তোকে চুড়ি কি করে কিনে দিব? আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো একটা ভাত রান্নার হাঁড়ি কিনবো। এখন যদি তোকে চুড়ি কিনে দেই, তাহলে তো ভাত রান্নার হাঁড়ি কেনা হবে না। মা, ও মা, আমি তো তোমার কাছে কখনোই এভাবে কোনো কিছু কিনে দেওয়ার বাহানা করি না। তুমি তো আমাকে কখনোই চুড়ি কিনে দাও না। আমার বন্ধু টিনা আর টুকি কত সুন্দর সুন্দর চুড়ি পরে ওদের হাতে, দেখতে কি সুন্দর লাগে। আমাকেও এক মুঠি চুড়ি কিনে দাও না মা। টয়া, তুই সবকিছু নিয়ে এত জেদ করিস, এখন তো তোকে না কিনে দেওয়া পর্যন্ত তুই থামবি না। আচ্ছা ঠিক আছে, চল তোকে চুড়ি কিনে দেই। আজকে না হয় আর ভাত রান্নার হাঁড়ি কিনবো না, পরে কখনো এসে কিনে নিব। ও চুড়িয়ালি ভাবি, আপনার চুড়িগুলি তো দেখতে খুব সুন্দর। তো ভালোই হয়েছে, আমার মেয়ের হাতের সাইজের এক জোড়া কাচের চুড়ি দিয়ে দিন তো। শিয়ালিনী ভাবি, আমার দোকানের চুড়ি এক মোট চুড়ি 100 টাকা করে। এগুলি খুব ভালো ব্র্যান্ডের চুড়ি। আমি আমার দোকান থেকে কিছু চুড়ি নিয়ে এসেছি মেলায় বিক্রি করার জন্য। আপনি নিলে ঠকবেন না। হ্যাঁ ভাবি, দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে, কেমন জলজল করছে। তা ভাবি, আমার কাছ থেকে একটু কম রাখলে হয় না? আমি বরং 60 টাকাই দেই। বাচ্চাদের চুড়ি তো। না না ভাবি, বাচ্চাদের চুড়ি হোক বা বড়দের, এক মুঠো চুড়ি 100 টাকা। আপনাকে চুড়ি নিতে হলে 100 টাকাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আপনাকে 100 টাকাই দিচ্ছি। আপনি আমার মেয়ের হাতের সাইজের এক মুঠো চুড়ি দিয়ে দিন। এই চুড়ির মুঠো আমি আমার বন্ধু টিনাকে দেখিয়ে আসি, ও দেখলে অনেক খুশি হবে মা। না রে টয়া, কি দরকার আছে এখন চুড়িগুলি দেখাতে যাওয়ার? আর তাছাড়া ও যখন খেলতে আসবে তখনই দেখাস, এখন শুধু শুধু যেতে হবে না। আর এছাড়া বাঘিনী ভাবি খুব বিরক্ত বোধ করে ওদের বাসায় গেলে। তোর এখন যেতে হবে না রে মা। ও মা, আমার যে আর তোর সহ্য হচ্ছে না। আমার বন্ধুদের খুব দেখাতে ইচ্ছে করছে, যাই না মা। আচ্ছা ঠিক আছে রে মা, তাহলে যা। তবে মনে রাখিস, আমি কিন্তু ভাত রান্নার হাঁড়ি না কিনে তোর জন্য চুড়ি কিনে দিয়েছি। এই চুড়িগুলি কিন্তু কাচের, তুই আবার ভেঙে ফেলিস না। ওদের দেখিয়ে আবার চুড়িগুলি নিয়ে সোজা বাড়িতে আসবি, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি এই চুড়িটা নিয়ে বন্ধুদের দেখিয়ে তারপর আবার এক্ষুনি চলে আসবো মা। টিনা, এই দেখ, আমার মা আমাকে মেলা থেকে চুড়ি কিনে দিয়েছে। কাচের চুড়িগুলি কি সুন্দর ঝনঝন করে। টয়া, তোর চুড়িগুলি তো সত্যি খুব সুন্দর। টয়া শোন, তুই এখন গিয়ে পিয়াকে ডেকে নিয়ে আয়। এরপর ও দেখলেও অনেক খুশি হবে। তারপর আমরা তিনজন মিলে এই চুড়িগুলি দিয়ে খেলা করব। তুই ঠিকই বলেছিস
এরপর টয়া তার অন্য বন্ধুকে ডাকতে চলে যায়। এই চুড়িগুলি তো দেখতে খুব সুন্দর। এই চুড়িগুলি আমি এখন লুকিয়ে রাখি। এরপর টয়া আসলে বলবো আমি চুড়ি দেখিনি। এরপর আমি এই চুড়িগুলি পরবো। এরপর টিনা চুড়িগুলিকে লুকিয়ে ফেলে। হ্যাঁ রে টিনা, আমি তো এখানে চুড়িগুলি রেখে গিয়েছিলাম। কই চুড়িগুলি দেখা, আমি পিয়াকে দেখাই। আরে টয়া, তুই কি বলছিস? তুই কখন চুড়ি আনলি? আমি তো কোনো চুড়ি দেখিনি। আর তুই তো কোনো চুড়ি আনিসনি। তুই এসব কি বলছিস? আরে টিনা, তুই এসব কি বলছিস? একটু আগেই তো আমি চুড়িগুলি নিয়ে আসলাম। আর তুই তো বললি প্রিয়াকে ডেকে আনতে। এরপর তিনজন একসাথে মিলে খেলা করব। আরে না না, তুই কোনো চুড়ি আনিসনি। তুই আমার বাড়িতে এসে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস। দাঁড়া, এক্ষুনি আমার মাকে ডেকে আনছি। তোর নামে বিচার দিব। তুই আমাকে মিথ্যা কথা বলছিস। আরে টয়া, তুই আমাকে মিথ্যা কথা বলে কেন ডেকে আনলি? আমি ওইদিকে টুকির সঙ্গে খেলা করছিলাম। আরে প্রিয়া, আমি মিথ্যা কথা বলছি না। আমি সুন্দর কাচের চুড়িগুলি এনেছিলাম। এই টিনা তো এখন মিথ্যা কথা বলছে। এই টয়া, তুই আমার নামে একদম মিথ্যা কথা বলবি না। ভিখারির বাচ্চা, যা তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। এরপর টয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলে। আরে টয়া, এসব তুই কি বলছিস? চল এক্ষুনি চল বাঘিনী ভাবির কাছে গিয়ে বলে দেখি। বাঘিনী ভাবি, আমার মেয়েকে এক মুঠো চুড়ি কিনে দিয়েছিলাম। আপনার মেয়েকে দেখাতে এসেছিল, কিন্তু আপনার মেয়ে সেই চুড়িগুলি লুকিয়ে এখন বলছে ও নাকি চুড়িগুলো দেখেনি। আপনার মেয়েকে একটু জিজ্ঞেস করে দেখুন না, ওকে চুড়িগুলি দিয়ে দিতে বলুন। আরে ঝুমা, তোর তো সাহস কম না? তুই আমার বাড়িতে এসে আমার মেয়েকে চোর বলছিস? আমরা কি তোদের মতো ভিখারি নাকি যে এইসব 2 টাকার চুরি লুকিয়ে রাখবো? তোর তো সাহস কম নয় রে ঝুমা। আমার বাড়িতে এসে আমার মেয়েকে চোর বলছিস? আরে বাঘিনী ভাবি, আপনি এভাবে কেন কথা বলছেন? আপনার মেয়েকে তো আপনার উচিত ছিল একবার জিজ্ঞাসা করা। আর আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা মিথ্যাবাদী নই। আপনার উচিত ছিল আপনার মেয়েকে একটাবার জিজ্ঞাসা করা। এভাবে নিজের মেয়েকে প্রশ্রয় দিচ্ছেন, এভাবে তো আরো অপরাধ করবে। আরে ঝুমা, তোর সাহস দেখে আমি অবাক হয়ে পারছি না। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমাকেই চোর বলছিস? আর আমি নাকি আমার মেয়েকে চুরির শিক্ষা দিচ্ছি? তোর তো সাহস কম না রে ঝুমা। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর কোনো কথা আমি শুনতে চাই না। মা টয়া, চল বাড়ি চলে যাই। এদের সাথে কথা বলে লাভ নেই, এরা আর চুরিগুলি দিবে না। আমার জন্য আমার চুড়িগুলি হারিয়ে গেল। আমার মা প্রয়োজনীয় হাড়ি না কিনে আমাকে ওই চুড়িগুলি কিনে দিয়েছিল। আর আমি কিনা সেগুলি হারিয়ে ফেললাম। হে সৃষ্টিকর্তা, আমার সঙ্গে কেন এমন হয়? আর আমার জন্য আমার মাকে কতগুলি কথা শুনতে হলো। আরে মিষ্টি মেয়ে টয়া, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে বসে এভাবে কান্না করছো কেন? আমাকে সবটা খুলে বলো তো। এরপর পরীকে টয়া সব ঘটনা খুলে বলে। আরে এই ব্যাপার, আচ্ছা শোনো মিষ্টি মেয়ে, তোমাকে আমি এই ফুলটা দিচ্ছি। এই ফুলটা নিয়ে তোমাদের বাড়ির আঙিনায় রোপণ করে দিবে। এরপর তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। আরে টয়া,
এটা কি রোপণ করলি বাড়ির আঙ্গিনায়? এরপরে টয়া তার মাকে সকল ঘটনা খুলে বলে। কিরে টয়া, এখনো ঘুমাচ্ছিস না কেন? অনেক রাত হয়ে গেল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। মা, ও মা, আমার যে একটুও ঘুম আসছে না। আমার জন্য বাঘিনী মামি তোমাকে কত কথা শুনিয়ে দিল, আর তুমি আমাকে তোমার জমানো টাকা দিয়ে চুড়িগুলি কিনে দিলে, কিন্তু চুড়িগুলি আমি রাখতেও পারলাম না। ও কিছু নয় রে মা, আমি আবার টাকা জমিয়ে তোকে তোর পছন্দ মতো চুড়ি কিনে দিব। তুই এখন ঘুমিয়ে পড়। এরপর রাতের বেলা সেই পুঁতে রাখা ফুল থেকে অনেক বড় একটি জাদুর চুড়ি গাছ হয়। ও মা, দেখো, সেই পুঁতে রাখা ফুল থেকে আমাদের এখানে কত বড় একটা চুড়ির গাছ হয়েছে। কত ধরনের সুন্দর সুন্দর রেশমি চুড়ি। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এটা তো খুব অবাক করার বিষয়। চুড়ির আবার কখনো গাছ হয়? ভালোই হয়েছে রে মা। এখন থেকে তুই এখান থেকে যত ইচ্ছা তত চুড়ি নিতে পারবি। হ্যাঁ টয়া, এটা হলো একটি জাদুর চুড়ি গাছ। শোনো টয়া, তুমি এই গাছ থেকে যত ইচ্ছা তত চুড়ি নিতে পারবে। এই গাছ থেকে তুমি চুড়ি পরতেও পারবে, আর তোমার মা এই গাছের চুড়ি বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে। আরে, এটা তুমি কি বলছো? তুমি কি সত্যি বলছো? তোমাকে অনেক অনেক ধন্যবাদ চুড়ির গাছ। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।